হ্যালো বন্ধু, আমরা এখন আছি বড়দা দিল্লি বোম্বে এক্সপ্রেসে। ভিডিওটা করলাম, বিশাল পার্কিং, এই থাকা যায়, কালকে লোড হবে। এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে কাছে বড়দা, আর 20 কিলোমিটার গেলেই আমরা নেমে যাব। এই যে পার্কিং দেখছেন, গাড়ির এটা আমার গাড়ি, এই যে গাড়ি দেখছেন আমার গাড়ি এটা। দাদা ভাই আপনারা আসবেন, এই পাম্পে থাকবেন। ইন্ডিয়ান অয়েল পাম্প আছে, ভারত পেট্রোলিয়াম পাম্প আছে, 50 কিলোমিটার দূর দূর দেখতে পাবেন। সব রকমের ব্যবস্থা আছে এখানে, কিন্তু ভাই এখানে জিনিসের দামটা বেশি। 1 কাপ চা খাবেন 30 টাকা। হ্যাঁ, কিন্তু এমনি সুযোগ সুবিধা ভালো, থাকো, অসুবিধা নাই, নো টেনশন। এমনি ঘুরে গাড়ি আমাদের লোড হয়েছে সকাল থেকে। কত গরমের টেম্পারেচার, এখন 6টা বাজে, তাও গাড়ি লোড হচ্ছে না। কত আরাম করে করছি বুঝতে পারছেন। 5টা লেবার আছে মোট। এই যে গাড়ি আমাদের দেখছেন, 5টা লেবারে লোড হচ্ছে। 6টা বাজে, এখন সকাল 9টায় লেগেছে, এখন অবধি লোড হচ্ছে না, বুঝলেন। কত বসছে উঠছে, এত গরম। এখন আকাশটা দেখেন, এদিকে 6টা বাজে, তাহলে বেলা দেখছেন এখনও দিন হয়ে আছে, এখনও আরও 1.5 ঘন্টা বেলা আছে। আর আমাদের বাঙালে অন্ধকার। আমি আছি এখন দাদা গুজরাটে, এই যে দেখছেন আমাদের গাড়ি। আর 2 ছলে মাল বাকি আছে, রসাত্বিক বল্ব হয়ে যাবে, তারপরে গাড়ি রাত্রেবেলা ছেড়ে দেবো। সামনে ঈদ, আস্তে আস্তে যাবো দাদা ভাই, বুঝতে পারছেন। গাড়ি চালা যায় না, কাজ তো করে যায় না, এত গরম। আর ওদের টেম্পারেচার এখন প্রচুর, 45, 46, 47 অবধি একদম ওদের টেম্পারেচার। এখন দেখছেন 6টা 10 বাজে, তাও দেখছেন বেলা অনেক। আমাদের গাড়ি কালকে লোড হয়েছে, কালকে রাত্রি 11টা হয়ে গেলো, চালাতে যায়নি। হ্যাঁ, কত কষ্ট করে গাড়িটা লোড করে লেবারে, 5টা লেবারে, এত গরম সহ্য করা যায় না, তাও লোড করে যাবে। রাত্রি 11টা হয়ে গেল। এই যে এখন আমরা রাস্তায় ছাড়লাম আজকে গাড়ি, রাস্তায় দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা, এখনই ছাড়লাম, এই যে দেখতে পাবেন। তারপর শীত, গাড়ি তো লোড হচ্ছে না, বাজার খুব খারাপ, আর সবাই তেল পাওয়া যায় না কোনো পাম্পে। এবার সমস্যা হচ্ছে কী করে বাড়ি যাবো, এক বিশাল সমস্যা। এখানে 5টা পাম্প পার করলাম, 5টা পাম্প বন্ধ। তেলটা দিব কোথায় ভাই? আর 100 করে দিলে তো মোটামুটি ধরেন 6 জায়গা বলে চলে যাবো 600 লিটারে। এখন দেখা যাক কী করে ওপরওয়ালা। আপনারা একটু আশীর্বাদ করবেন যেন ভালোভাবে গাড়িটা পৌঁছাতে পারি, রাস্তাঘাটে কিছু না হয়।
সকালবেলায় ঘুমিয়ে টুমিয়ে ঘুম আসছিল, কোনো গাড়ি চালাতে পারিনি। এখন আমরা আছি মধ্যপ্রদেশে, এমপি যেটা বলে, তো আগে গিয়ে রান্না বান্না হবে জায়গা দেখে, তরকারি পাতি যা পাবো আগা দিকে নিব। এখন দেখলে সব দিকে রাস্তাঘাটে খালি গ্যারেজে গ্যারেজ, না কোনো সবজি দোকান আছে এটা কিন্তু আছে, শুধু গ্যারেজ হয়, গাড়ি গাড়ি আর গ্যারেজ। আগে গিয়ে দেবাসের বাইপাসে গিয়ে রান্না বান্না করবো, তরকারি পাতি দিয়ে। এখন তো হয় যে দেখুন গাড়ি চলছে, দিনের বেলা বেশি গাড়ি চালা যাবে না, 2 ঘন্টা চালাবো।